টপিকস হচ্ছে অডিশন নিয়ে কাজ করব। তো গত ক্লাসে একজন বলেছিলেন যে ম্যাডাম অডিশনের আমরা যে সাউন্ডগুলি কিভাবে ঠিক করব কি করব সেগুলি দেখাবেন না। আজকে সেই ক্লাস মেবি বেলাল সাহেব বলেছিলেন। ঠিক আছে, ওকে। সরি, ওকে, আজকে তাহলে আমরা স্টার্ট করি। আর সফটওয়্যার নিয়ে যদি আর কারো কোনো প্রবলেম থাকে, আপনারা সফটওয়্যারের প্রবলেমগুলি তাড়াতাড়ি রিকভারি করে ফেলেন, বিকজ সফটওয়্যার যদি মানে সফটওয়্যার ওপেন করে যদি কাজ না করেন তাহলে কিন্তু আসলে কিছু করার থাকবে না। ঠিক আছে, আজকে আমাদের 4th ক্লাস চলে গিয়েছে, তো এখনো সফটওয়্যার নিয়ে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, পিছায় যাবেন অনেক। ঠিক আছে, সফটওয়্যারের বিষয়টা সবাই একটু তাড়াতাড়ি রিকভারি করে ফেলেন। ওকে, তাহলে আজকে আমরা ফার্স্টে কি শিখব? আচ্ছা, অডিও মিক্সচার। আচ্ছা, অডিও মিক্সচারটা কি সেটা একটু আমি বলি। এরকম থাকে না যে আমাদের একটা ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, তো সেই জিনিসগুলি আচ্ছা, তো সাপোজ এই যে এই ভিডিওটা, What if you could reach 62 million এখানে new clients? আমরা If you একটা market to Hispanic Americans, you'll reach the fastest growing community নিউজের demographic in ভিডিও America শুনতেছি, and increase তো your earnings. এটার সাথে আমি একটা অডিও যে এক্সট্রা যে ব্যাকগ্রাউন্ড অডিওটা থাকে সেই অডিওটাকে আমি এটার সাথে মিক্সিং করব। কিভাবে? ওকে, অডিওটাকে ক্লিক করতে হবে, উইন্ডোজে যেতে হবে, এই যে অডিও ক্লিপ মিক্সচার, এটা হচ্ছে অটো আমার সফটওয়্যারের মাধ্যমে এটা কাজটা আমরা করতে পারবো। যে আমরা কিভাবে সফটওয়্যারে, এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, এটা কিন্তু আমরা ম্যানুয়ালিও করতে পারবো, সফটওয়্যারও করতে পারবো। এখন এই যে এখানে আমরা দেখি যে সফটওয়্যারে এটা আমরা কিভাবে করব। এখানে আমি আবার দেখাচ্ছি, অডিও লেয়ারগুলিকে সিলেক্ট করব। আমরা অডিও লেয়ারটাকে সিলেক্ট করে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে অডিও ক্লিপ মিক্সচার এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। এই এটা আমাদের চলে আসবে। দেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে অডিও লেয়ার 1 লেয়ার 2, এই লেয়ার 1টা কি আর লেয়ার 2টা কি সেটা আমি বলি। লেয়ার 1 হচ্ছে আমার মেইন ভোকাল। What if you could reach 62 million দেখেন clients? If you market to Hispanic Americans, you'll reach এখানে ফার্স্টে লেয়ার 1-এ হচ্ছে আমার মেইন যে ওনার যে সাউন্ডটা, যে কথা বলতেছে তার ভোকালটা হচ্ছে মেইন। তো সেটা হচ্ছে
অডিও 1 আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা দিয়েছি সেটা হচ্ছে অডিও 2 তে আছে। আমরা একটু শুনি, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community demographic in America and increase your earnings. So, how can you reach these clients? Consultasabogado.com connects attorneys like এখন আমি বলি, আমরা যে সাউন্ডটা শুনলাম, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার যে মেন ভোকাল তার কথাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সেটা তো করা যাবে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকেও থাকবে, বাট যে মেন ভোকাল তার কথাটা স্পষ্ট এবং ক্লিয়ারলি সাউন্ডটা যাতে শুনতে পাই, সেটার জন্য হচ্ছে আমরা এটা দিয়ে কাজ করব। এখন এটার কাজ খুবই সহজ। আমরা ফার্স্ট লেয়ারে ক্লিক করব, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এটাকে আমরা কমায়া বাড়ায়া এটার কাজ করব। এটা হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে এই ভ্যালুতেই রাখলে আমার এটা পারফেক্ট হবে। এটা হচ্ছে আপনাকে শুনে শুনে বুঝতে হবে যে আসলে কোনটাতে আপনার সাউন্ডটা ক্লিয়ারলি আসতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে উপরে হলে হচ্ছে আপ আর নিচে হচ্ছে ডাউন। আপ হচ্ছে আপনার সাউন্ড বাড়বে আর নিচে হচ্ছে সাউন্ড কমবে। ঠিক আছে? তো আমরা যেহেতু আমাদের মেন ভোকালের কথাটা সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে চাই, এই কারণে আমরা এটাকে আপ করে দিলাম। আর নিচে যে আমাদের লেয়ার 2 তে আছে, ঠিক আছে, সেটার সাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা আমরা আস্তে শুনতে চাই, সেই কারণে আমরা এটাকে মাইনাস নিচে করে দিচ্ছি। এখন আমরা একটু শুনি। What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community দেখেন এখন কিন্তু demographic in America. আমার যে মেন ভোকাল তার কথাটাও ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আর পিছনে একটা লাইটলি হালকা ব্যাকগ্রাউন্ডের মিউজিকও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। And increase your earnings. So, how can you reach these clients? Consultasabogado.com connects attorneys like you with Hispanic clients. You can sign up for a no cost membership now. When a Hispanic client in your area needs an attorney, they'll find you on consultasabogado.com along with সো এইভাবে আমরা এটাকে অডিও মিক্সচারটা করতে পারি। আরেকবার শুনি What if you আমরা। could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community demographic in America and increase your earnings. So, how can you reach these clients? Consultasabogado.com connects attorneys like you with Hispanic clients. You can sign up for a no cost membership now. When a Hispanic client in your area needs an attorney, they'll find you on consultasabogado.com along with reviews, your services, and more, so they know you are the attorney for them. You'll reach underserved clients. ওকে, তো এইটাকে আমরা আরেকভাবে করতে পারি। তো আমাদের এই অডিও মিক্সচারটাকে আমরা ক্লোজ করে দিলাম। আরেকভাবে আমরা কিভাবে করব? আরেকভাবে কিভাবে করব? এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ভলিউমে যাব। ইফেক্ট কন্ট্রোলে আমাদের যে ভলিউম লেয়ারটা আছে সেই লেয়ারটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? যখন আমরা এই লেয়ারটাতে ক্লিক করব, লেয়ারের লেভেলে যাব। ঠিক আছে? এই লেভেলটাকে আমরা কমায় বাড়ায় দিলে এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা 0 করে দেই। 0 করে দিলাম। দেখি। What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the যখন আমরা এটাকে 0 করে দিব তখন এটা এটার কোনো কার্যকারিতা হবে না, যে এটা অটো আমরা যেই সাউন্ডটা অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে এসেছিলাম সেটাই থাকবে। তো এই ডেসিবলটাকে যখন আমরা বাড়াবো কমাবো তখন সেটাকে আমরা মিক্সিংটা করতে পারবো। fastest growing community demographic. আচ্ছা, তো
আচ্ছা। তো এই সাউন্ডটাকে আমরা এই উম এই এটার মাধ্যমে কমানো বাড়ানোর কাজ করতে পারবো। ঠিক আছে? Traffic in America and increase your earnings. So, how can you reach these দেখেন, clients? যখন এটাকে Consultas মাইনাস abogados. করে দিব আমি, তখন এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মিউজিকটা আস্তে, আস্তে কমে যাবে। আর যখন এটাকে প্লাসের দিকে যাব, তখন এটা বেড়ে যাবে। Abogado.com connects attorneys like you with Hispanic clients. You can sign up for a no cost membership now. When a Hispanic client in your area needs an attorney, they'll find you on consultasabogado.com, along with reviews, your services, and more, so they know you are the attorney for. আচ্ছা, এই হচ্ছে আরেকটা অপশন দেখালাম আমি। আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে ম্যানুয়ালি। গতদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে আমাদের লেয়ারের যে সাউন্ডের যে লেয়ারটাকে, ঠিক আছে, এই লেয়ারের আমি যে এই যে লেভেলের থেকে এটাকে মাইনাস করেছি, এই জন্য এটা কিন্তু নেমে গেছে। কিন্তু এই লেয়ারটা আমার এই যে এই সাদা দাগটা যে এটা হচ্ছে আমার সাউন্ডটাকে আপ এবং ডাউন করে থাকে। এটা মাঝখানে থাকবে। এটা যখন উপরে যাবে তখন এটা আপ হবে, আর এটা যখন নিচে নামবে তখন এটা ডাউন হবে। ঠিক আছে? মানে সাউন্ডটা কমবে, আর উপরে গেলে সাউন্ডটা বাড়বে, নিচে আসলে সাউন্ডটা কমবে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালিও এভাবে করতে পারি। ওকে? তো আমরা তিন ভাবে এই সাউন্ডটাকে সাউন্ডের কাজটা আমরা করতে পারবো। ওকে? এই হচ্ছে আমাদের অডিও মিক্সচার। ঠিক আছে? তারপরে আমাদের হচ্ছে কি ক্রস ফেড। আচ্ছা, ফেড। আচ্ছা, ক্রস ফেডটা কি জিনিস সেটা একটু আমি আগে বলি। ওকে? ক্রস ফেডটা হচ্ছে যে আমরা যখন একটা ভিডিও দেখি অথবা একটা গান শুনি, ঠিক আছে, এখানে কোনো মিউজিক দেখি তো এটা সাউন্ড আছে কিনা। আচ্ছা, এটা ভিডিওটা থাকুক, আর একটা সাউন্ড নিয়ে আসি আমরা আলাদা। এটাকে যদি আমরা না রাখতে চাই তখন আমরা কি করব? আনলিংক করব। আনলিংক করে আমি এটাকে ডিলিট করে দিব, কারণ এটার মধ্যে কোনো সাউন্ড নাই এই কারণে। আচ্ছা, আচ্ছা, এখানে যখন একটা মিউজিক শুরু হয়, মিউজিকটা যদি মানে আমি কোনো মিউজিক অথবা কোনো মানে কথা যেটাই হোক, যদি মিউজিকটা ধুম করে শুরু হয়ে যায় তখন তো আমাদের শুনতে ভালো লাগবে না, আমাদের কানে বাজবে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে স্মুথ করা যায়, যে দেখবেন যে গানের সময় অথবা কোনো মিউজিক শোনার সময় ফার্স্টে মিউজিকটা একটু স্লোলি আসে, তারপরে হচ্ছে আবার শেষে গিয়ে মিউজিকটা আস্তে আস্তে ধীরে ধীরে স্লোলি শেষ হয়। এই জিনিসটা আমরা কিভাবে করব? এটা একটা ইফেক্ট ইউজ করব আমরা, আর কিছু না। এই তো চলে আসছে আমাদের। এই তো ইফেক্টে গিয়ে আমরা ফেড লিখবো, ফেড লিখে তারপরে এই যে ক্রস ফেডের মধ্যে আপনাদের এক্সপোনেনশিয়াল
এই যে শেষেরটা, এটাকে এনে আমরা অডিও লেয়ারটার উপরে ছেড়ে দিব। দেখেন এখন এই যে অডিও লেয়ারের ফার্স্টে কিন্তু এটা যুক্ত হয়ে গেল। তারপরে আবার দেখি আমরা এটাকে আবার লেয়ারের শেষে ছেড়ে দেব। ফার্স্টটা হচ্ছে ফেড ইন আর লাস্টেরটা যেটা হচ্ছে ফেড আউট। যেমন ফার্স্টে যখন আমরা মিউজিকটা শুনবো তখন এটা ফেড ইন হয়ে মানে স্টার্টে ইন হয়ে শুরু হবে এবং লাস্টে গিয়ে এটা শেষ হবে, তো এই কারণে এটা ফেড আউট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এই ফেড ইন আর ফেড আউটটার ডিউরেশনটা কতটুকু হবে। যেমন এই যে আমরা ইফেক্টটার মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করলে এটাকে টানলে এটা বড় হবে, এটাকে টানলে এটা ছোট হবে। যে আপনি এটা ডিউরেশনটা কতটুকু দিতে চাচ্ছেন অথবা কতটুকু দিবেন, এটা কিন্তু ছোট বড় করে দিতে পারেন। আচ্ছা, তো আমরা একটু শুনি। ওকে, এটাকে একটু বড় করে দেই, দেখি এবার একটু। দেখেন আমাদের ফার্স্টে যখন শেষে যখন সাউন্ডটা, তখন কিন্তু খুব আস্তে আস্তে স্লোলি এটা স্মুথলি শেষ হলো। এটা কিন্তু আমি যদি এটাকে উঠায় দেই, দেখেন সাউন্ডটা কেমন ধুপ করে স্টার্ট হয়ে গেল। বাট যখন আমি এটাকে দেখেন শেষটা এটা কেমন অনেক সাউন্ডলি হলো। বাট এটা যখন আমার থাকবে তখন এটা শেষটা দেখেন কিভাবে খুব স্মুথলি এটা কিন্তু ফিনিশ হয়েছে। এই যে আমাদের এই জিনিসগুলি যে আমরা যখন গান শুনি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের কানে যাতে কোনো প্রবলেম না হয় এই কারণে কিন্তু আমরা এই স্টার্টিং এবং শেষে ফেড ইন এবং ফেড আউটটা ইউজ করে মিউজিকগুলি তৈরি করি, তাহলে কিন্তু একটা স্মুথনেস আসে। আজকে আমি আগেই আপনাদেরকে বলে রাখতেছি একটা জিনিস, এই যে আমরা অডিশন নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, এটার জন্য কিন্তু অবশ্যই আপনার হেডফোনের প্রয়োজন হবে। হেডফোন ছাড়া কিন্তু আপনারা এই অডিশনের কাজ করতে পারবেন না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, হেডফোন ছাড়া আপনি অডিশনের কাজ করতে পারবেন না, ঠিক আছে। সো আমাদেরকে অডিশনের কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের হেডফোনের দরকার হবে। তো আমরা হেডফোন ইউজ করে করে আমরা এই কাজগুলি কমপ্লিট করব। তো আমাদের আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, ফার্স্ট অফ অল হচ্ছে মিক্সিং, আর শেষ হচ্ছে আমরা একটা ইফেক্ট শিখলাম যে কিভাবে ফেড ইন দিতে হয় এবং ফেড আউট দিতে হয়। ওকে, সবাই কি আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? একটু লিখে জানাবেন। সবাই কি আমার কথা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? জি ম্যাম। ওকে জি ম্যাম, আপনার কথা ম্যাডাম, আপনার কথা শোনা যাচ্ছে, বাট আপনার কাজের সাউন্ডটা শোনা গেল না ম্যাডাম। ওটা তো শুনতে পাবেন না, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন ওইটা আপনারা শুনতে পাবেন।
ঠিক আছে? এই যে আমি এই কয়দিন যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা তো আমি যখন ক্লাসে আমি দেখাই তখন কিন্তু সেই সাউন্ডটা শুনতে পান না। বাট আপনারা যখন ভিডিওটা দেখেন তখন কিন্তু সাউন্ডটা শুনতে পান। Am I right? ওকে। জি। ম্যাম ক্লাসটা কি রেকর্ড? জি, জি, ক্লাস রেকর্ড হচ্ছে, নো টেনশন। ঠিক আছে? আপনাদের এভরিডে এর ক্লাস পেয়ে যাবেন। বাট ম্যাম ক্লাস একটা বিষয় জানার ছিল, আচ্ছা, একটা বিষয়। আমি শেষ করি। বাট ক্লাস রেকর্ডিংটা আপনারা পাচ্ছেন দেখে ক্লাসে জয়েন হবেন না, বিষয়টা কিন্তু আসলে খুব খারাপ। কারণ হ্যাঁ, ভিডিও দেখে তো আমি শিখেই ফেলতে পারি। তাহলে তো আপনারা YouTube থেকেই আসলে শিখতে পারেন। তাহলে তো কষ্ট করে এই এতগুলি টাকা খরচ করে আসলে ক্লাসে জয়েন হওয়ার কোনো মানে হয় না। বাট এটা মনে রাখবেন, ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয় আপনাদের সুবিধার জন্য। বাট ক্লাসে জয়েন করতে হবে। ক্লাসে জয়েন না করলে আসলে অনেক কিছু বুঝবেন না। যেমন কিছু জিনিস থাকে যে হয়তো আমি ভিডিওটা সেভ করে ফেলি, পরবর্তীতে বলি। বাট সেই জিনিসগুলি কিন্তু আপনারা আর পরে শুনতে পান না অথবা বুঝতে পারেন না। জি, বেলাল সাহেব বলেন। কি জানি বলতে চাচ্ছিলেন? জি, আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম, আমরা যখন ভিডিও রেকর্ড করি সেই সময় দেখা যাচ্ছে পাশ থেকে গাড়ির হর্ন বা পশু পাখির আওয়াজ ওয়েট, শুনতে ওয়েট, পাই। ওয়েট। আম- সবই দেখানো হবে। এত অস্থির হলে তো হবে না। ও স্টেপ বাই আচ্ছা, ঠিক স্টেপ আছে, যেতে দেন। ঠিক আছে? ঠিক আমি আছে। আগে যেই জিনিসগুলি সহজ, ঠিক আছে? সেই জিনিসগুলি দিয়ে স্টার্ট করলাম। কারণ আমি যদি ফার্স্টে একটা কঠিন জিনিস দেখিয়ে ফেলি তাহলে কিন্তু অনেকে মনে করবে ম্যাম এটা কি বললো? মাথার উপর দিয়ে গেল। কিছুই বুঝলাম না। ধেৎ, আজকের ক্লাসটা ভাল লাগলো না। করব না। ঠিক আছে? তো আমাদেরকে বুঝতে হবে যে স্টেপ বাই স্টেপ আমরা যাব এবং সহজ থেকে আমরা কঠিনে যাই। তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। ওকে? আচ্ছা, আমরা সফটওয়্যারে চলে যাই। তাহলে আমরা ফেড ইন ফেড আউটটা ক্লিয়ার। ওকে? এখন আমরা দেখব আচ্ছা, তাহলে আমরা ফেড ইন ফেড আউট এটা ক্লিয়ার। এখন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো। অডিও ডাকিংটা তো আপনাদের এই ক্লাসে না? ও, ডাকিং এর ক্লাস আলাদা না? আচ্ছা। তাহলে এখন আমরা দেখব যে আপনাদের এই যে বেলাল সাহেব বলল যে সাইডে যে নয়েজ গুলি হয় সেই নয়েজ গুলি আমরা কিভাবে রিমুভ করব। এটাকে বলা হয়ে থাকে ডিনয়েজ। যে এক্সট্রা নয়েজ গুলি যে হয় সেটা। আচ্ছা, এটা ডিলিট করে দিই আমি। এক্সট্রা নয়েজের দেখি ভিডিও তো থাকার কথা। আচ্ছা, এই যে এই ভিডিওটার মধ্যে আছে। Thì nè, Triếm thì thường tết là bay đi mùi thì nè, Triếm আচ্ছা, এই যে যে দুটা জিনিস আমি বললাম সেই দুটা কি ক্লিয়ার সবাই? একটু লিখে জানাবেন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই এক্সট্রা। এই যে আমরা যে এখানে সাউন্ডটা thì nè, Triếm সাউন্ডটা thì আমরা thường tết শুনতেছি। là এখন অনেক সময় এরকম হইতে পারে না যে আহ, অনেক সময় এমন হইতে পারে না যে সাউন্ডটা আমি
একটু সাউন্ডের লেভেলটা আমার মনে হচ্ছে একটু কম হইছে, আমি একটু বাড়ায় দিব সাউন্ডটা। জাস্ট এটার জন্য কি করতে হবে আমাকে, এই অডিও লেয়ারটা সিলেক্ট করব আমরা। অডিও লেয়ারটা সিলেক্ট করলে, আচ্ছা সিলেক্ট হয় নাই, অডিও লেয়ারটা সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন না যে ভলিউমে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে লেভেল নিয়ে আমরা কাজ করেছি, একটু আগে একটা জিনিস দেখিয়েছি, এখানে লেভেল নিয়ে আরো কাজ আছে। যেমন এখানে এই লেভেলটাকে যদি আমি একটু আপ করে দেই, তাহলে আমার সাউন্ডটা Nè nè, Triếm আরো Kim বেড়ে যাবে। Thượng Tết আচ্ছা Nè এটা আমি Bay first Tim দেখাই। Mùi প্রথম Nè nè, Triếm আমার সাউন্ডটা এরকম, Kim Thượng Tết Nè Bay Tim Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New এখন আমার মনে হচ্ছে যে এটা সাউন্ডটা আমি আরেকটু বাড়াবো, আরেকটু আপ করব। সেটা কিভাবে আমি করব, অডিও লেয়ারটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি জাস্ট খালি আমার ডেসিবলটাকে বাড়ায় দিব। আমি কিন্তু আগেই বলেছি যে এটা যখন প্লাস হবে তখন ডেসিবল বাড়বে, আর এটা যখন মাইনাস হবে তখন ডেসিবল কমবে। ঠিক আছে, তো আমি একটু ডেসিবলটাকে বাড়াই দিলাম। Nè nè, Triếm Kim Thượng Tết Nè Bay Tim Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New এই যে দেখেন একটা জিনিস, আমি এখানে দেখেন ওখান থেকে কিন্তু আমি ডেসিবলটা যখন বাড়ায় দিছি, আমার এই সাদা যে দাগটা, এটা কিন্তু আমার এই দুইটার মাঝখানে যে অংশটা এখানে থাকার কথা, এই যে আমার কার্সরটা যেখানে আছে এখানে থাকার কথা, বাট আমি এখানে চাচ্ছি যে আমার এই ভিডিওর সাউন্ডটাকে একটু বাড়ায় দিতে। সো আমি কিন্তু ওখান থেকে এটাকে ডেসিবলটা বাড়িয়ে এটাকে আপ করে দিছি। দেখেছেন এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমার ডেসিবলটা বেড়ে গিয়েছে, এই যেটা উপরে হয়ে গেছে। এই যে সাদা দাগটা যেখানে থাকবে সাউন্ডের লেয়ারটা সেখানে থাকবে, সাউন্ডের লেয়ারটা ওই পর্যায়ে থাকবে, যদি উপরে থাকে তাহলে বেশি আর নিচে থাকলে কম, এটা তো আগেই বলেছি। তো এটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, আবার এখানে ইফেক্ট থেকে করতে পারি। ঠিক আছে, লেভেল। এখন আমি করতে চাচ্ছি যে আমার এখানে লেয়ারের কিছু অংশ আমি বাড়াবো, কিছু অংশ আমি সাউন্ড কমায় রাখবো। সেটা আমি কিভাবে করব, এখানে আমি দেখিয়েছি যে আপনার এখানে আমি দেখিয়েছি যে এখানে কিন্তু শুধু লেভেলটাকে আপ ডাউন করলে, ডেসিবলটাকে কমানো বাড়ানো করলে আমি এটাকে কম বেশি করতে পারি। বাট যখন আমি, আচ্ছা এটাকে 0-তে করে ফেললাম, যখন আমি লেভেলটার ট্যাগলার অ্যানিমেশনটাকে অন করব, তখন কিন্তু এই যে এখানে আমার একটা অ্যানিমেশন চলে আসলো, তার মানে এই অ্যানিমেশনটা আমার এই অ্যানিমেশনের যে অংশটা, যে অ্যানিমেশনটা যেখানে থাকবে এখানে আমি আমার সাউন্ডটাকে একটু বাড়ায় দিলাম। আচ্ছা আবার আমি করি, এখানে আমাকে কিন্তু দেখতে হবে আমার প্লে হেডটা কোথায় আছে, আমার প্লে হেডটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু কাজটা স্টার্ট হবে। এটা কিন্তু আমি ফার্স্ট দিন থেকে বলতেছি, এই প্লে হেড যেখানে থাকবে সেখান থেকে আমার কি ফ্রেমগুলি যুক্ত হবে। আচ্ছা এখানে আমি আমার লেভেলে এটা অন করে দিলাম, আমার একটা কি ফ্রেম যুক্ত হয়ে গেল। এখন এটাকে আমি এই জায়গায় একটু বাড়ায় দিলাম, তারপর এটা গেল। Kim Thượng Tết Nè এখানে এসে আমি আরেকটা কি ফ্রেম নিলাম, এখানে আমি আমার সাউন্ডটাকে
কমায় দিলাম। 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវ তারপরে আবার আমি একটা কি ফ্রেম নিলাম, এখানে গিয়ে আমি এখানে আবার যে আমার যেই ইয়াটা ছিল, মানে যে লেভেলের আমার সাউন্ডটা ছিল, নর্মাল যে সাউন্ডটা সেই লেভেলে রাখলাম। তারপরে এটাকে আমি សៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរ আবার এখানে এসে আমি আরেকটা কি ফ্রেম নিলাম এবং এখানে আমি আবার কমাই দিলাম।ស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី1 এখানে আমি আমার কি ফ্রেমটাকে আবার যুক্ত করলাম এবং এখানে আমি বাড়ায় দিলাম। আমার ইচ্ছা অনুযায়ী। এখন আমার এটা কি হইলো, plus new Thì nè, Riêng Kim Thòng Tết Gà 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី1 plus new এই যে দেখেন এখানে আমার অডিওর যে এখানে দেখেন আমার ক্লিপ ফ্রেমগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ম্যানুয়ালিও একটু ঠিকঠাক করতে পারি, যে এই জায়গাটা একটু বেশি হয়ে গেছিল, এই জায়গা একটু কমায় দিই, এই জায়গাটা এমন হয়েছিল, এই জায়গাটাকে আরেকটু ঠিকঠাক করে দিই। এটা আমি নিজে শুনে শুনে এটাকে ক্লিয়ার করব। বাট অডিওর কাজ আমি বারবার বলতেছি, অডিওর কাজ কিন্তু আমরা হেডফোন ছাড়া কোনোভাবেই করতে পারবো না। হেডফোন দিয়ে আমাকে অডিওর কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা শুনি। Thì nè, Riêng Kim Thòng Tết Gà 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី1 plus new এই যে দেখেন আমার এটা যখন আমি প্লে Thì করতেছি, nè, হ্যাঁ, Riêng Kim এখানে Thòng কিন্তু Tết আমার লেভেলটা এখানে ক্লিয়ারলি 3 ទី 1 বুঝাই দিছে ម្យ៉ាងវិញ ঠিক ទៀត আছে? ការអានសៀវភៅ যে ក៏ធ្វើឲ្យអ្នក আমার ម្ដាយមានអា লেভেলটা រម្មណ៍ কোথায় কোন សប្បាយ জায়গায় ចិត្តធូ গিয়ে រស្រាលច្រើនឡើង কোন ផងដែរ কত ពីខ្ញុំ ডেসিবেল វ៉ានី এটা 1 plus কাজ new করবে। ক্লিয়ার? Thì nè, Riêng Kim Thòng Tết Gà 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី1 plus new সবাই ক্লিয়ার? একটু লিখে জানাবেন। সবাই কি ক্লিয়ার আমার কথা? ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা ডিনয়েসটা দেখব। ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাডাম শোনা যাচ্ছে। আচ্ছা একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল তো এই কারণে নেটওয়ার্কটা আপ ডাউন করেছে। ওয়াইফাই স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। স্ক্রিন তো আমি শেয়ার করি নাই, স্ক্রিন শেয়ার দেখা যাবে কিভাবে? আচ্ছা সবাই কি আমার কথা ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে জানান। আচ্ছা আপনারা কতটুকু পর্যন্ত দেখেছেন? এটা মানে সাউন্ড একটা মানে সাউন্ড কমানো বাড়ানোর পর্যন্ত। কমানো বাড়ানো পর্যন্ত আই থিংক জি। কিছু মিস হয় নাই। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি একটা কথা বলতে যাচ্ছিলাম যে আচ্ছা কোশ্চেন সবার শেষে নিব, ঠিক আছে? জি, কারণ ক্লাসের মাঝখানে এরকম কথা হলে কথা বলা মানে একটার পর একটা কথা বলতেই থাকবে সবাই। সো আমি ক্লাস শেষে যখন কোশ্চেন নেব তখন বলবেন প্লিজ। ওকে, আমি স্টার্ট করি আবার
মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা ঠিক। আচ্ছা, আ এই যে সাউন্ডের এই অংশটা কি পুরাটা দেখেছেন আপনারা? একটু আমাকে মুখে জানাবেন। এখনো শেয়ার হয়নি। শেয়ার হয়নি? শেয়ার করেছি তো আমি। না, মিস এখনো শেয়ার হয়নি। মিস এখন এসছে। হ্যাঁ, হ্যাঁ। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি জি হ্যাঁ, ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার সবাই? ভলিউমের যে লেয়ারের জি ম্যাডাম। অংশটা যে বলেছিলাম? জি ম্যাম, একদম ক্লিয়ার। ওকে। ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের যে ভিডিওর যে লেয়ারগুলি, ঠিক আছে? সেই ভিডিও না, অডিওর যে লেয়ারগুলি, সেই লেয়ারগুলিকে আমরা এভাবে করে আমাদের কাজ করতে পারি। হুম? মানে আমাদের অডিওটাকে আমরা ঠিক করতে পারি যে কিভাবে আমরা অডিওর কাজগুলি করব। হুম? ওকে। তো এরপরে আজকে আরেকটা জিনিস আমরা শিখব। আচ্ছা, ডিলিট করে দেই। আমি কিন্তু আপনাদের জন্য বারবার দেখাচ্ছি যে মানে পুরা লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আবার নতুন করে আনতেছি, যাতে এই জিনিসগুলি আপনাদের মাথার মধ্যে একদম গেঁথে যায় যে কিভাবে আমরা ইনপুট করব বিষয়গুলি। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আলাদা আলাদা করে এনে এনে দেখাচ্ছি, কারণ এই বেসিক জিনিসগুলি যদি আপনাদের মাথায় না থাকে, যেমন আপনি চোখ বন্ধ করলেও আপনি জানবেন, আপনি বুঝবেন যে কোথা থেকে আমাকে কিভাবে কোন জিনিসটা নিয়ে আসতে হবে। এটা আমি মানে এমন হইতে হবে আমাকে যে আমি চোখ বন্ধ করে আছি তাও আমি জানি। এই জিনিসগুলি কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে বারবারই নতুন করে করে এনে এনে দেখাচ্ছি। আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি পুরা সবগুলি কাজ করে দেখাইতে পারতাম, বাট আমি কিন্তু সেটা করছি না, বিকজ আমি চাচ্ছি যে আপনারা এই জিনিসগুলি দেখে 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 মাথার মধ্যে একদম গেঁথে ফেলেন। আহ, এই যে এই জিনিসটা, এই প্লে হেডের কাজটা কি, এই জিনিসগুলি কিন্তু আমি ফার্স্টের দিন বলেছিলাম, বাট তারপর আমি বারবার বারবার করে একই জিনিস কিন্তু বলতেছি, কারণ আমার মনে হয় যে একটা জিনিস আমি যত বেশি বলবো তত বেশি আপনাদের মাথায় এই জিনিসটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে? সো এর জন্য কিন্তু আমি বারবার একই জিনিসও অনেকবার বলতেছি অথবা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এখানে আমরা এই ভিডিওর সাউন্ডটাকে ফুলফিল শুনবো। Okay nè, Triêm Kim Thòng Tết Nè 3 ទី1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New আচ্ছা, এই যে আমরা ভিডিওটা শুনলাম, ঠিক আছে? আমি কিন্তু বারবারই বলতেছি হেডফোন ছাড়া কিন্তু আপনারা অডিওর কাজটা করতে পারবেন না। অডিওর যে সাউন্ডের যে জিনিসগুলি, বিষয়গুলি হেডফোন ছাড়া কোনোভাবেই জিনিসগুলি বোঝা যায় না, কারণ এগুলি খুবই নিখুঁত এবং মানে খুবই সেন্সিটিভ একটা বিষয়, যে সাউন্ডের কাজগুলি। ঠিক আছে? ভিডিওর কাজগুলিও খুব সেন্সিটিভ, বা সাউন্ডেরটা আরো সেন্সিটিভ, যে প্রত্যেকটা ওয়ার্ড শুনে 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 তারপরে কাজ করতে হয়। ঠিক আছে? সো এই যে এখানে আপনারা যখন ভিডিওটা দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে, বাট আমি কিন্তু বলতেছি যে হেডফোন দিয়ে শুনবেন, বাট এইসব ভিডিওর কাজ, অডিওর কাজ করার সময় আমরা যে নর্মাল হেডফোন ইউজ করি, যেটা ওই যে গান শোনার জন্য, এইসব হেডফোন দিয়ে কিন্তু এইসব কাজগুলি করা যায় না, ক্লিয়ারলি বোঝা যায় না। ঠিক আছে? কারণ ওইটা হচ্ছে মিউজিকের জন্য। সো ওগুলি
কম দামে সস্তা হেডফোন থাকে, তো ওই হেডফোনগুলি দিয়ে এগুলি ঠিক মতন কাজ করা যায় না। তো আমরা অডিওর জন্য যে হেডফোনগুলি ইউজ করব সেগুলি হচ্ছে মনিটর হেডফোন, ঠিক আছে? তো সেই হেডফোনগুলি দিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি জিনিসগুলি ক্লিয়ারলি শুনতে পাবেন, যে প্রত্যেকটা জিনিস, যে একটা পিন পড়ার শব্দ অথবা একটা বাতাসের যে একটা হালকা সাউন্ড, ঠিক আছে, সেই জিনিসটাও কিন্তু আপনার এই হেডফোনের মাধ্যমে আপনি শুনতে পারবেন। বাট যখন নর্মাল ওই যে হেডফোনগুলি দিয়ে কাজ করবেন তখন কিন্তু এই জিনিসগুলি আপনি ধরতে পারবেন না, এই জিনিসগুলি আপনি বুঝতে পারবেন না। যাই হোক, আমরা এখন শুনি, আমরা আবারও ভিডিওটা শুনি। Thì nè, Triếm Kim Thòng Tết Nè এই যে Bay এখানে Tim Mùi Mày Giang Quỳnh এটার মধ্যে এখানে একটা হালকা বাতাসের একটা শব্দ শব্দ শোনা গেছে, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা কিভাবে মানে ডিনয়েজ করব, মানে বাতাসের শব্দটাকে বাদ দিব। তো এটা অডিওর কাজ যেহেতু আমরা করব, অডিওটাকে আগে প্রথমে আনলিঙ্ক করে নিলাম, ঠিক আছে? করে এই যে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমরা সরি ডিনয়েজ, এইটা বাই ডিফল্ট আপনার থাকবে। বাই ডিফল্ট আপনার সফটওয়্যারে এটা দেওয়া আছে। এই ইফেক্টটার মাধ্যমে আমরা অনেকটা আপনার সাউন্ডটা ক্লিয়ারলি মানে কাজ করে ফেলে ওরা। এই যে আমি কিন্তু বারবার বলতেছি যে ইফেক্টে কিন্তু আপনার বানান যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি কখনো আপনার সেই ইফেক্টটা পাবেন না, ঠিক আছে? এই যে আমি ডি লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে দেখেন, এই যে ডি নয়েজ, আপনারা ইচ্ছা করলে নোট ডাউন করে নিতে পারেন। এটাকে নিয়ে আমি অডিওর উপরে ছেড়ে দিলাম, আমার কাজ কিন্তু হয়ে গেছে। Thì nè, Triếm Kim Thòng Tết Nè Bay Tim Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New Thì nè আচ্ছা, গতদিন আমি বলেছিলাম যে ইফেক্টগুলিকে ভিডিওর উপরে ছাড়তে হবে, আজকে আমি বলতেছি ইফেক্টটাকে অডিওর উপরে ছাড়তে হবে। কেন দেখি কেউ বলতে পারে কিনা? বলেন কেন? ম্যাম এখন তো আমরা অডিও লেয়ার নিয়ে কাজ করতেছি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। গতদিন আমরা কিন্তু ভিডিও লেয়ার নিয়ে কাজ করেছিলাম, এই কারণে আমি বলেছিলাম যে ইফেক্টটা আমরা ভিডিওর উপরে ছাড়বো। বাট আজকে যেহেতু আমরা অডিও নিয়ে কাজ করতেছি সেই কারণে আমরা অডিও ইফেক্টটাকে আমরা অডিও লেয়ারের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পেরেছেন আশা করছি। তো এই যে এটা কিন্তু আপনারা যখন হেডফোন দিয়ে শুনবেন তখন কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, Thì nè যেটা Triếm ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই ইফেক্ট থেকে যখন আমরা কোনো ইফেক্ট ইউজ করব তখন সেটা আমার ইফেক্ট কন্ট্রোলের মধ্যে চলে আসবে। এখন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে দেখেন আমার এই লেয়ারটা চলে এসেছে, এই যে ডিনয়েজ, দেখেছেন? এখন এই যে এখানে একটা এডিট অপশন আছে না, এখানে এই এডিট অপশনে আপনি এটাকে আবার শুনতে পারেন। প্লে Thì করি। nè Triếm Kim Thòng Tết Nè Bay Tim Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New আচ্ছা, এখন এই যে এটা আমরা এডিট অপশনটা কেন ওপেন করলাম, এডিট অপশনটা ওপেন করার সাথে সাথে আমাদের এই যে একটা সাউন্ডটাকে এখানে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আবার শুনতে পারি।
এই যে অ্যামাউন্ট, এখানে যে অ্যামাউন্ট যে অপশনটা আছে আমাদের, ঠিক আছে, এখানে এই অপশনটাকে, এটা তো বাই ডিফল্ট আমাদের সফটওয়্যারে দেওয়া আছে এবং সফটওয়্যারে এটা নিজে নিজে যে এটার কতটুকু আমার ডিনয়েজটা ছিল সেটা কিন্তু ওই নিজে নিজে করে নিয়েছে, ঠিক আছে। করে যখন সফটওয়্যারটা এটা নিজে নিজে কাজটা করে ফেলছে, করে ফেলার পরে কিন্তু সেইখানে এই যে এই 50 থেকে নিচে, ঠিক আছে, এখানে আপনার 35 40 সাপোজ ধরেন 40, 40 আমাকে একটা লেভেলে অ্যামাউন্ট দিয়েছে যে তোমার ডিনয়েজের কাজটা কমপ্লিট। এখন আপনি মনে করতেছেন যে না আমি আরেকটু ক্লিয়ার করতে যাচ্ছি, তো সেটা আমি এই যে এটা দিয়ে আমি কমায় বাড়ায় কাজটা করতে পারি। এই যে দেখেন, তো এই জিনিসটা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যদি আপনারা এই জিনিসটা বেশি বাড়ায় ফেলেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই মেইন যে সাউন্ড, সেই সাউন্ডটারও কিন্তু আপনার মানে ফেডনেস করে ফেলবে, মানে সেই সাউন্ডটাও কিন্তু আপনার চলে যাবে, ঠিক আছে। সো এটাকে বেশি বাড়ানো যাবে না, তাহলে আমার মাঝখান থেকে আমার যে মেইন ভোকালের যে কথাগুলি, সেই ভোকালের সাউন্ডটাও, মানে সেই মেইন সাউন্ডটাও কিন্তু চলে যাবে, ঠিক আছে। এক্সট্রা নয়েজে রিমুভের সাথে সাথে মেইন যে কথাগুলি সেগুলিও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইটাকে আমরা যখন ইফেক্ট দিয়ে করব তখন তো এটা আমাকে বাই ডিফল্ট তারা করেই দিবে। তারপর যদি এটাকে আমি আরেকটু স্মুথনেস করতে পারি, তো এই অ্যামাউন্টটাকে আমরা খুব বেশি বাড়াবো না, আমরা যদি একটু বাড়াতে চাই আমরা 55 60 বা 70 75 এর মধ্যে রাখবো, এর থেকে বেশি বাড়াবো না, ঠিক আছে। তো এই ডিনয়েজ থেকে আমরা কিভাবে কাজটা করব সেটা আমরা বুঝে ফেললাম। আপনাদেরকে সফটওয়্যার থেকে বাই ডিফল্ট ডিনয়েজটা যে আমরা করেছি সেটা কি সবাই ক্লিয়ার? টেক্সট করে জানান। সবাই কি আছেন না ঘুমায় গেছেন? ক্লাসে কি কেউ আছেন নাকি সব ঘুমায় গেছেন? জি একদম ক্লিয়ার ম্যাম, ভালো লাগছে। আচ্ছা, একটু টেক্সট করলে আমার জন্য বুঝতে সুবিধা হয়, না হলে আসলে এটা তো হচ্ছে অনলাইন ক্লাস, হ্যাঁ, সবাই টেক্সট করছে, মানে অনেক সময় বুঝে উঠতে পারি না যে আসলে আমি কি আমার স্টুডেন্টটাকে ক্লিয়ারলি বুঝাইতে পারলাম কিনা, অথবা সে বুঝতে পারলো কিনা। কারণ আমার তো মেইন হচ্ছে যে আমার স্টুডেন্ট। আপনারা কি শুনতে পাচ্ছেন? ম্যাম আমরা হচ্ছে টেক্সট করছি কিন্তু আপনার ওখানে শো হচ্ছে না সম্ভবত। এক্স্যাক্টলি, শো হচ্ছে না কেন সেটা একটু দেখি। আচ্ছা, নেটওয়ার্ক তো এখানে আমাকে ফুল দেখাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার স্টার্ট করি। তাহলে সফটওয়্যার থেকে কিভাবে আমরা ডিনয়েজ করব সেটা আমরা শিখে ফেললাম। এখন আপনাদেরকে আরেকটা সফটওয়্যার দেওয়া হয়েছিল না, যে অ্যাডোবি অডিশন। আজকে আমরা সেই অডিশনের কাজ, অডিশনের কি কাজ, অ্যাডোবি অডিশনের যে সফটওয়্যারটা আমরা দিয়ে আপনাদেরকে প্রোভাইড করেছি, সেই সফটওয়্যারের কি কাজ সেটা আজকে আমরা শিখব। সেটা শেখার জন্য আমরা সেই ওই সফটওয়্যার দিয়েও কিন্তু আমরা আমাদের এই সাউন্ডের কাজগুলি করতে পারবো, ঠিক আছে। ওইটার কাজ আরো অনেক বেশি, ওইটা দিয়ে আরো অনেক কিছু করা যায়। আজকে আমরা সেটা দেখব। আচ্ছা, তো এই ইফেক্টটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু আমি ইফেক্টটাকে ডিলিট করে দিছি, ইফেক্টটা কিন্তু চলে গেছে।
ইফেক্টটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন এই যে আমার যে আচ্ছা, এটা আমি আবার নতুন করে আনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি আবার ভিডিওটাকে নতুন করে আনলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু নর্মাল অডিও লেয়ারটা দেখলেও বুঝতে পারবো যে আমার সাউন্ডটা কোথায় ক্লিয়ারলি আছে, কোথায় ক্লিয়ারলি নাই, কোথায় আমাদের সাউন্ডের প্রবলেম থাকতে পারে, অথবা কোথায় আমার সাউন্ডটা ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন আমার যে সাউন্ড যে অডিও লেয়ারটা, এইখানে এইখানে সাউন্ডগুলি খুব ছোট 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 করে, মানে এখানে সাউন্ডটা ক্লিয়ার না। এই কারণে কিন্তু এখানে যে ভোকালের যে লাইনটা, মানে এই যে, আচ্ছা এটাকে আমি একটু বড় করি, এখানে দেখেন জিনিসটা কিন্তু একদম ছোট ছোট হয়ে আসছে। বাট এখানে দেখেন এই যে এই অংশটা, সাউন্ডটা খুবই, এটাকে আমি বড় করি তাইলে বুঝতে পারবেন। এই যে সাউন্ডটা দেখেন এখানে বেশি, এখানে কথার যে লেভেলটা, সে লেভেলটা একদম পারফেক্টলি বোঝা গেছে। আবার এখানে গিয়ে একটু ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটা একটু শুনি। Oke, nah, diam. Kim thawang teh. Nè. Bay tí mùi. ម្យ៉ាងវិញទៀតការ এই যে អានសៀវ দেখেন, যখন মেয়েটা কথা বলা শুরু করছে তখন কিন্তু এখানে ভলিউমটা বাড়ানো, দেখছেন? তার মানে তার এখানে কথাটা স্পষ্ট। ភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New আবার শেষের দিকে দেখেন যে কথাটা কিন্তু, মানে সে আর কিছু বলতেছিল বাট কথাটা কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে, এই কারণে কিন্তু এটার ভলিউমটা ছোট 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 ছোট, এই যে। আর এখানে যখন কথাটা ক্লিয়ার ছিল তখন দেখেন এটা ভলিউমের লেয়ারটা কত বড় বড়। এগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের সাউন্ডের কোয়ালিটিটা অথবা সাউন্ডটা কেমন, অথবা তার পজিশনটা কি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ফার্স্টে কি করতে হবে, আমাদের আজকে অডিওর যে এই যে এটা কিন্তু আমার লিংক করা, আগে আমার দেখতে হবে ভিডিওটার সাথে যে সাউন্ডটা সেটা কি লিংক করা কিনা। লিংকটাকে আনলিংক করতে হবে। আনলিংক করলাম আমরা। আনলিংক করার পরে আমরা এই সাউন্ডের মানে অডিও লেয়ারটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এই যে এডিট ক্লিপ ইন অ্যাডোবো অডিশন ক্লিক করলাম। এখন আমাদের অডিশনের সফটওয়্যারটা অন হবে, একটু টাইম লাগবে। আমরা একটু ওয়েট করি। আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এই যে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমি এই যে দেখেন এখানে কিন্তু আমার এটাকে আরো বড় 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 করে দেখা যাচ্ছে যে আমার কোথায় সাউন্ডটা ক্লিয়ার সবচেয়ে বেশি, কথাটা কোথায় স্পষ্ট, আর কোথায় একটু প্রবলেম আছে অথবা সাউন্ডটা কোনো ঝামেলা আছে। এখন এখান থেকেও আমি ডিনয়েজ করতে পারি। সেটা কিভাবে? এই যে ইফেক্টে যাব, আমি ইফেক্টে গিয়ে নয়েজ রিডাকশন, এখান থেকে এই যে ডিনয়েজ করে দিলাম। অ্যাপ্লাই করলে আমার এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখান থেকে আমি প্লে করে এটা শুনতে পারবো, আবার এটাকে স্টপ করতে পারবো। স্টার্ট বাটন
ক্লিক করতে Thì পারবো। nè, Riêng Kim Thawang Tết Bay Tí Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এই যে আমার এখানে যে এক্সট্রা নয়েজ গুলি ছিল সেই জিনিসগুলি কিন্তু আমার এখানে সে ঠিক করে দিছে, ঠিক আছে। এটাকে আমি আমার মাউসের হুইলটাকে ঘুরাইলেই কিন্তু এটাকে আমি আরো ক্লিয়ারলি ছোট বড় করে দেখতে পারবো, ঠিক আছে। এখন শুনি। Thì nè, Riêng Kim Thawang Tết এই যে দেখেন এখানে একটু নয়েজ রয়ে গেছে। এটা তো সফটওয়্যার একটা মানে বাই ডিফল্ট একটা ডিনয়েজ করে দিবে, বাট তারপরেও কিছু কিছু জিনিস থাকবে, কিছু কিছু ছোট ছোট নয়েজ যেগুলি আপনার ধরেন যে বাতাসের যে নয়েজগুলি, নিঃশ্বাসের সেই জিনিসগুলি কিন্তু ডিনয়েজ হয়ে যাবে, বাট কিছু কিছু থাকবে একটু হার্ডলি নয়েজ, ঠিক আছে। সফটওয়্যার তখন মনে করবে কি এখানে আপনি কিছু একটা বলতে চাইছিলেন অথবা বলছেন, তো ওই জিনিসগুলি ওই ডিনয়েজ করে না, রেখে দেয়। তো ওইটাকে আমাদেরকে ম্যানুয়ালি ডিনয়েজ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব এখন দেখব। Bay Tí Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New Thì nè, আচ্ছা এখন আমরা ডিনয়েজ করি। Thì nè, Riêng Kim Thawang Tết আচ্ছা আবার শুনি আমরা। Thì nè, Riêng এই যে এখানে একটু Riêng এটা অনেক ধীরে ধীরে আমাদেরকে শুনে শুনে বারবার শুনে শুনে বুঝতে হবে। এই যে এখানে একটু আমাদের কেমন একটা নয়েজটা ক্লিয়ার না, এটাকে আমরা আগে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এই জায়গাটাকে আমরা সাইলেন্ট করে দিব। দেখেন আমি যখন এই জায়গাটাকে সাইলেন্ট করে দিছি এটা আরো ক্লিয়ারলি এটা রিমুভ হয়ে গেছে। আবার Thì nè, Riêng এই যে দেখেন এই জায়গাটা একটু আমার মনে হচ্ছে যে ক্লিয়ার না, একটু রয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটাকে আমি ধরে সাইলেন্ট করে দিলাম, ওকে। Riêng Kim Thawang Tết এগুলি আসলে দেখলে আপনি বুঝতে পারবেন। Bay Tí Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវ এই যে এখানে একটু এই যে এখানে একটা দাগ আমার মনে হচ্ছে যে এটা ক্লিয়ার ওই করতে পারে নাই, সেটা আরেকবার শুনি। এই যে এখানে একটা মানে কথা বলার আগে একটা এরকম একটা আওয়াজ, আমি এই আওয়াজটাকে রাখতে চাচ্ছি না, ঠিক আছে। তো আমরা অনেকেই কথা বলার সময় একটু এরকম হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলিকে আমরা ম্যানুয়ালি করে দেব এখন কিন্তু ক্লিয়ারলি। আচ্ছা আবার শুনি। Thì nè, Riêng Kim Thawang Tết এই যে এখানে একটা এই যে এখানে একটা টুং করে কেমন একটা আওয়াজ হইছে, এটা একটা কোনো এই নয়েজটা ওই ভাবছে এটা একটা মানে সাউন্ড যেটা রেখে দিতে হবে, এই কারণে কিন্তু এটা ওই ডিনয়েজ করে নাই, এটাকে আমরা ম্যানুয়ালি সাইলেন্ট করে দেব, ঠিক আছে। ওকে Thì আবার nè, শুনি। Riêng Kim Thawang Tết এই যে এখানে একটু নয়েজ রয়ে গেছে,
এগুলি বারবার শুনে শুনে আমাদেরকে বুঝতে হবে। এই যে এখানে একটু নয়েজ রয়ে গেছে।3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New ওকে না এই যে লাস্ট অংশটা দেখি, এটা অপ্রয়োজনীয়। ওকে, এবার আমরা আবার শুনি। ওকে না ត្រៀមជើងថងបន្តិចអាចារ្យ3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New আচ্ছা, এখন আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এটাকে এখান থেকে কিভাবে আমরা আমাদের সফটওয়্যারে, আমরা তো প্রিমিয়ার প্রো থেকে এটা স্টার্ট করেছিলাম, বাট আমরা ডিনয়েজের কাজটা আমরা অডিশন থেকে করেছি। এই সফটওয়্যার থেকে করেছি, অ্যাডোবো অডিশন থেকে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন অথবা বলবেন যে ম্যাম এখান থেকে আমরা ওখানে নিব কিভাবে? কোনো কষ্টের কিছুই নাই, ঠিক আছে? এখান থেকে ওখানে নেওয়া খুবই সহজ একটা বিষয়। অল সিলেক্ট করলাম, কন্ট্রোল এস দিলাম, আমার এটা কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে আমার এই অডিশনের ইয়েটা এখানে চলে আসলো। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, দাঁড়ান, দেখেন তো এখানে আমরা এটা আচ্ছা ওকে না ត្រៀមជើងថងបន្តិចអាចារ្យ আচ্ছা, এখানে এটা অলরেডি চলে আসছে। এই যে এখানে কিন্তু আমার এখানে দেখে আমার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আমার এটা মানে সাউন্ডটা আমি যে অডিশনে যে কাজটা করেছি, ঠিক আছে, সেটা কিন্তু এখানে এখনো আসে নাই। এখানে কিন্তু আমি এটা দেখেই বুঝতেছি, এবং আপনার সাউন্ড শুনেও কিন্তু বুঝতে পারবেন। 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New ঠিক আছে, বাট যখনই আমি এই অডিশনের এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো, তখনই কিন্তু আমার এখানে এসে দেখেন এটা অটো নিয়ে নিবে। আচ্ছা, এটা নেয় নাই কেন? একটু আগে কিন্তু নিয়ে নিছিল। আচ্ছা, আমি আরেকবার করি। ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ডিনয়েজ অ্যাপ্লাই, ওকে, কন্ট্রোল এস। আচ্ছা, কি প্রবলেম হলো দেখি। আমরা আবার নেই, নো প্রবলেম, আবার করি। নিয়ে আসলাম এটাকে আমরা ফার্স্টে আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে অডিশনে চলে যাব। অডিশন ওপেন হচ্ছে। অডিশন ওপেন হওয়ার পরে
পুরোটাকে সিলেক্ট করলাম, ডিনয়েজ করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, দেন আমরা ম্যানুয়ালি এটাকে একটু ঠিক করব। Thì nè, từ yếm kinh thòng đấy. সাইলেন্ট করে দিলাম, সাইলেন্ট করে দিলাম, সাইলেন্ট করে দিলাম, সাইলেন্ট। Kinh thòng đấy. Again. 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New সাইলেন্ট করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। ওকে, এখন এখানে আমাদের এটা এই যে চলে আসছে। এই যে দেখেন, যখন আমি কন্ট্রোল এস দিলাম তখন কিন্তু আমার এটা এখানে চলে আসছে। দেখেন তো, এই জায়গাটাকে আমরা ক্লিন করছিলাম, এই জায়গাটাকে ক্লিন করছিলাম ম্যানুয়ালি, সাইলেন্ট করে দিছি। সেই জিনিসগুলি কিন্তু আমাদের এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, ক্লিয়ারলি আমাদের এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে শুনি, Thì nè, từ yếm kinh thòng đấy. Again. 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New Thì nè, từ yếm এখন আপনি বলতে পারেন যে মিস, আমি এখানেই তো এটাকে সাইলেন্ট করার কি দরকার ছিল, আমি একবারে ডিলিট করে দিতাম। হ্যাঁ, এখানে আমি এটাকে ধরে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিতাম, তাহলে তো আমার এই অংশটা আর থাকতো না, অথবা কেটে দিতাম। বাট তাহলে কিন্তু আপনার এই মানে লিপসিংটা ম্যাচিং হইতো না। এই যে এখন আমরা যে মানে সে যে ভিডিওটার সাথে লেয়ারটা মিক্সিংটা ম্যাচিং হইতো না। ঠিক আছে, এখন যদি আপনি চান যে যে অংশগুলি সাইলেন্ট করা অথবা যে অংশটা আমার আমি দরকার নেই, তাহলে আমি ওই অংশটার ভিডিও লেয়ারটা সহ আমি কেটে দিব। এই যে দেখেন, এটাকে আমি লেয়ারটাকে আমি বড় করছি, এখন কিন্তু আমার একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে কোন অংশটা আমার সাইলেন্ট করা অথবা এই অংশটুকু আমি কেটে দিতে পারি। যেমন আমি শুনি, Thì nè, từ yếm kinh thòng đấy. এই যে দেখেন, এই অংশটা কিন্তু সাইলেন্ট করা, আমরা ম্যানুয়ালি সাইলেন্ট করেছিলাম। Again. এখন এই অংশটা আমি একদম কেটে দিতে পারি, যে এই অংশটা আমি রাখতে চাচ্ছি না। অডিও লেয়ারটাও কাটবো, ভিডিও লেয়ারটাও কাটবো, দেন এই অংশটাও অডিও লেয়ার কাটবো, ভিডিও লেয়ারটাও আমি কেটে ফেললাম। ক্লিক করলাম ডিলিট, ক্লিক করলাম ডিলিট, স্পেস ডিলিট অপশন দিলাম, লেগে গেল। ওকে, তারপরে এই অংশটা আমার দেখেন, সে কিন্তু কিছু বলতেছে না। আমি যদি ইচ্ছা করি যে আমি এই ভিডিওর অংশটুকু রাখবো না, রেজার টুল দিয়ে ভিডিওটাকেও কেটে দিলাম, অডিওটাকেও কেটে দিলাম। ক্লিক ক্লিক ডিলিট। ওকে, তারপরে এই অংশটা ভিডিও লেয়ারটাও কেটে দিলাম, অডিওটাও কেটে দিলাম। ডিলিট। আচ্ছা, Tí 10 এই যে এই অংশটা দেখেন,
ডিলেট।ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ এই যে এই অংশটা আবার কেন আমি দুইটা লেয়ারই একসাথে কাটতেছি, ভিডিও এবং অডিও? বিকজ আমি যদি শুধু অডিওর লেয়ারটা কাটতাম তাহলে কিন্তু আমার ভিডিওর সাথে অডিওর অংশটা ম্যাচিং হইতো না। এই কারণে আমি দুইটা লেয়ার একসাথে ধরে কাটতেছি। এই কারণে কিন্তু আমি অডিশনে এই কাজটা করি নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শুনি। Nè, Liam chừng thầu test bay đi mùi ម្យ៉ាងវិញទៀតការអាន এখান থেকে মেয়েটা কথা বলা শুরু করছে, ইচ্ছা করলে আমরা এখান থেকেও স্টার্ট করতে পারি, ঠিক আছে? សៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New thì nè বাট আমি ফার্স্ট অংশটা অনেক সময় থাকে না যে হ্যাঁ আমার মডেলটা এখানে আছে বাট পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস সাউন্ড আসতেছে অথবা কিছু, তো এই জিনিসটা আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবেও ইয়া করতে পারি। thì nè Liam chừng thầu test বাট এখানে কিন্তু এখন ফার্স্ট যখন আমি এই ভিডিওটা দেখেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় একটা বাতাসের মতন সাউন্ড হয়েছিল, বাট এখন কিন্তু সেই সাউন্ডটা নেই। thì nè Liam chừng thầu test bay đi mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New thì nè অডিও অডিশন থেকে কিভাবে আমরা যে আমাদের ডিনয়েজের কাজটা করলাম সেটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, আই থিংক সবাই ক্লিয়ার। আচ্ছা, আমি বাকি অংশটা শেষ করি তারপরে কোশ্চেন নিব, ঠিক আছে? এখন এই যে অডিশনে কিন্তু আরো অনেক কাজ আছে, যেমন অনেক সময় থাকে না যে একজন মানুষ কথা বলতেছে, হ্যাঁ, সেই কথাটাকে মানে একটু তার ভয়েসটাকে একটু মোটা করে ফেলে অথবা চিকন করে ফেলে, এরকম এই কাজগুলি আমরা কিভাবে করব? সেই কাজগুলি করার জন্য আমরা এই অডিশন থেকে এই কাজটা করতে পারি। যে অংশটাকে আমরা সাউন্ডটাকে চিকন অথবা মোটা করব সেই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমরা এই যে দেখেন টাইম এন্ড পিচ, এখান থেকে এখানে যাব। এখন এখান থেকে এখানে যাওয়ার পরে আমরা এই যে পিচ আছে না, যখন এটাকে আমি এটা জিরোতে থাকে, এই টোনটাকে যখন আমি মাইনাসে করে নিব তখন এটা সাউন্ডটা, আচ্ছা এটা প্লে করি। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្ត ធូរស្រាលច្រើន এই যে এই অংশটা এটা তো হচ্ছে মেটার অরিজিনাল ভয়েসটা, ឡើង শুনি ផង আমরা, ដែរ আবার শুনি। ពីខ្ញុំវ៉ានី OnePlus New আচ্ছা, এখানে আমি অল্প একটু অংশ সিলেক্ট করছি দেখে অল্প একটু শোনা যাচ্ছে। আচ্ছা, আমি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, আবার দেখাই ইফেক্টের থেকে টাইম এন্ড পিচ। এটা হচ্ছে যে ভয়েসটা থাকবে জিরোতে থাকলে হচ্ছে যে ভয়েসটা থাকবে সেই ভয়েসটার জেনুইন যে ভয়েসটা সেটা, ঠিক আছে?
এখন আমরা জেনুইন ভয়েসটা আগে শুনি। Riêng Kim Thọ এই Tết যে এখানে ক্লিক করলে আপনি আপনি যে কাজটা করবেন সেটা শুনতে পাবেনម្យ៉ាង এবংវិញទៀតការអានសៀវភៅ মানে ក៏ធ្វើឲ្យ বারবার អ្នកម្ដាយ শুনে មាន শুনে អា কাজ រម្មណ៍ করতে សប្បាយ পারবেন। ចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New আচ্ছা, 0 তে হচ্ছে আমার অরিজিনাল ভয়েসটা। এখন আমি যদি আমার ভয়েসটাকে একটু মোটা করতে চাই তাহলে আমি মাইনাসে দিলাম। এখন দেখি আমার ভয়েসটা কেমন। Riêng Kim Thọ Tết Bay đi muội ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus যে New ভয়েসটা অনেক মোটা হয়ে গেছে না? মনে হচ্ছে যে একটা মানে মেল কথা বলতেছে। মেল ভয়েস শুনে মনে হচ্ছে। এখন আমরা এটাকে প্লাসের দিকে দিয়ে দিলাম। দেখি এটার ভয়েসটা কেমন হয়।ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New শুনে মনে হচ্ছে না যে আমরা কার্টুন দেখি, কার্টুনে যে ভয়েস গুলি থাকে না যে বাচ্চাদের মতন, ঠিক আছে, সেই কার্টুনের ভয়েস আবার শুনি।ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New এখন এখানে অ্যাপ্লাই করে দিলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা সাউন্ডটাকে মানে আমি যে আচ্ছা এখানে বেশি দিলে বেশি চিকন হবে আর একটু কম দিয়ে শুনি। thì nè Riêng Kim Thọ Tết Bay đi muội ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New thì nè এখানে মেন কথা হচ্ছে আমি যত এটার বাড়াবো তত এটা সাউন্ডটাকে যত আমি প্লাসের দিকে নিব তত সাউন্ডটা চিকন হবে, আর যত মাইনাসের দিকে নিব তত সাউন্ডটা মোটা হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন বোঝার জিনিস ফাইনালি। তো আমি এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে আমি কোনটাতে দিলে সাউন্ডটা কেমন হবে অথবা কত লেভেলে রাখলে আমার সাউন্ডটা এমন হবে। এটা হচ্ছে আপনাকে শুনে শুনে বুঝতে হবে যে আমি আসলে কোন লেভেলে রাখতে চাচ্ছি। আমার ভলিউমের সাউন্ডটা আমি কিভাবে কোন কি ধরনের কি স্টাইলে রাখতে চাচ্ছি সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। ওকে, এইভাবে আমরা সাউন্ডের পিচটাকে আপ ডাউন করে কাজ করতে পারি। এই হচ্ছে অডিশনের একটা মজার জিনিস। তারপরে আপনি দেখবেন যে অডিশনে যে আমরা থাকে না এই যে ডিলে অ্যান্ড ইকো, এগুলিও সেম। এগুলি দিয়ে এগুলো হচ্ছে এক একটা ইফেক্ট, ঠিক আছে। এগুলি দিয়ে আপনারা দেখবেন যে এটা কোনটাতে এই যে ডিলে টাইমটা আপনারা কোনটায় দিলে কি হয় সেটা আপনারা দিয়ে দেখবেন। এই যে লেফট রাইট, এটা হচ্ছে মানে আমাদের তো হেডফোনের আমাদের তো দুইটা কান, দুইটা সাউন্ড চ্যানেল থাকে, যে একটা ডান পাশ একটা বাম পাশ, লেফট রাইট, ঠিক আছে। তো এই কারণে আমাকে দুইটা নিয়েই কাজ করতে হবে। এমন যদি হয় যে আমি শুধু একটা নিয়ে কাজ করলাম তাহলে কিন্তু আরেকটা জায়গা মতন থাকবে, মানে ওইটার কোনো চেঞ্জ আসবে না। সো আমরা অবশ্যই অলওয়েজ দুইটা মানে ডান বাম দুইটারই একসাথে সাউন্ডের কাজ যখন আমরা করব তখন দুইটারই কাজই একসাথে করতে হবে ডান বামটা নিয়ে, ঠিক আছে। তো এগুলিও কোনো ভ্যালুর ইয়া নেই, এগুলি হচ্ছে আপনাদেরকে দিয়ে বুঝতে হবে যে আমি আসলে আমার সাউন্ডটাকে কিভাবে কোন ইয়েতে রাখতে চাচ্ছি সেই অনুযায়ী। যেমন এটা শুনি একটু আমরা। Kim Thọ Tết Bay đi muội
ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផង যে ដែរ ডিলে হওয়াটা আছেខ្ញុំ সেটা one বুঝে one নিতে plus হবে, new। ঠিক আছে? আবার একইভাবে এখানে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিলে ইকো। ইকো হয় না, আমরা যে দেখি ইকো, সেই ইকোটা কিভাবে হয়, এই যে এটাও কিন্তু লেফট রাইট আপনার দুইটারই একসাথে করতে হবে। যে এটা যদি আমি একটু কমাই, এটাকেও আমাকে কমাইতে হবে। এটা যদি আমি একটু এপাশে নেই, আমার এটাকেও এই পাশে আনতে হবে। ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে আমি ২ টা ইয়াই যাতে আমার সেম থাকে। Thì nè, Triêm এই যে দেখেন thọ একটা test ইকো হইতেছে কিন্তু। again. ইকো Bay লেভেলটা tiếng আপনি Mùi কতটুকু ម្យ៉ាង রাখবেন វិញ অথবা ទៀត কি ការអាន করবেন សៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី one plus new। আবার শুনি। Thì nè, Triêm thọ test again. Bay tiếng Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី one plus new। Thì nè, তো এগুলি হচ্ছে আমাদেরকে এপ্লাই করে করে দেখতে হবে এবং আমাদের সেই অনুযায়ী মানে আমরা কোন লেভেলে অথবা কি মানে কোনটায় কি অংশ কোন জায়গাটায় কিভাবে রাখতে চাই সেই জায়গাটাকে আমি সেভাবে করে সিলেক্ট করে ওইভাবে আমি আমার ভ্যালুটাকে আমার পজিশন অনুযায়ী দিয়ে দেন আমি ওটা কাজ করব। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি এখানে দেখাই। এই যেখানে একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন না? এই যে আপনারা যখন অডিশনের সফটওয়্যারটা ওপেন করবেন তখন এটা এরকম এখানে চলে আসবে। তো এখান থেকেও কিন্তু আমরা সাউন্ডটাকে একটু বাড়ায় দিতে পারি। ঠিক আছে? যখন এটা আমি প্লাস চিহ্ন হবে তখন এটা বাড়বে, যখন মাইনাস হবে তখন এটা কমবে। আমরা ওই যে ভলিউমে গিয়ে যে কাজটা করেছিলাম যে ডেসিবলটাকে কমায় বাড়ায় দিছিলাম যে, ঠিক আছে? সেটা কিন্তু আমরা এখানেও করতে পারি। ওকে? এইটা দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে Triêm পারি। thọ test again. Bay tiếng Mùi ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី one plus new। আচ্ছা, এটা করার জন্য আপনাকে লেয়ারটা সিলেক্ট থাকতে হবে এবং আমার কিন্তু প্রথম যখন আমি করেছি তখন কিন্তু আমার পুরো লেয়ারটা সিলেক্ট করা ছিল, বাট এখন আমি চাচ্ছি যে আমি আমার পুরো লেয়ারটাতে করব না, আমি আমার লেয়ারের কিছু অংশে করব। সাপোজ এই অংশটাকে আমি ডেসিবলটা বাড়ায় দিতে চাচ্ছি, বাড়ায় দিলাম। এখন আমরা শুনি।ពីខ្ញុំវ៉ាន់នី one plus new। আচ্ছা, এই অংশটা থেকে মানে এই অংশটা এখন শুনি দেখি। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី one plus new। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালিও যে আমার শুধু এই অংশটাকেই আমি বাড়াতে চাচ্ছি সেটাও কিন্তু আমি করতে পারবো। এটাকে আমি বড় করি, এই যে এখানেও কিন্তু সেম জিনিস, আমার মাউসের হুইলটাকে আমি ঘুরাইলে এটা বড় হবে। এটাকে আমি আরো একদম নিখুঁত ভাবে দেখেন, এই যে নিখুঁত ভাবে দেখতে পাচ্ছি। এই যে এই প্রত্যেকটা মানে কি ফ্রেম কিন্তু ধরে 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 কাজ করতে পারবেন। প্রত্যেকটা কি ফ্রেম কিন্তু এখানে দেখা যাবে। আমি জাস্ট খালি আমার মাউসের হুইলটাকে ঘোরাচ্ছি, ঘুরায় ঘুরায় এটাকে আমি ছোট বড় করতে পারছি। ঠিক আছে? এই যে আমার প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি কিভাবে আমি কাজ করব সেটা কিন্তু আমি করতে পারবো। সো এই সাউন্ডের বিষয়টা খুব কেয়ারফুলি আমরা কাজ করে থাকি এবং খুব কেয়ারফুলি হয়ে থাকে। এই জিনিসগুলি মানে দেখবেন যে ওই যে আমাদের যে অডিশনে যে কাজ হয় যখন কোনো গায়ক-টায়ক যে গান-টান গায় সেটা যে অডিশন, অবশ্যই কিন্তু সেই রুমটা সাউন্ড প্রুফ রুম হয়ে থাকে। ঠিক আছে? এবং খুব কেয়ারফুলি তারা অডিশনটা নিয়ে থাকে। যে বাহিরের কোনোভাবেই যাতে বাহিরের কোনো সাউন্ড না হয়। তারপরেও কিন্তু আমাদের এক্সট্রা বাহিরের
কোনো না কোনো সাউন্ড কিছু না কিছু একটু যুক্ত হয়ে যায়। সেই কারণেই কিন্তু আমরা এই অডিশনের কাজটা করে থাকি। যখন একটা মানুষ অডিশনের কাজটা করে থাকে তখন কিন্তু খুব কেয়ারফুলি আমাদেরকে কাজটা করতে হয়। এগুলি কিন্তু খুব ধৈর্যের বিষয় এবং ধৈর্য সহকারে এই কাজগুলি করতে হয়। খুব তাড়াতাড়ি ফাস্ট এইসব কাজ করা যায় না, তাহলে আপনার আউটপুটটা ভালো হয় না। ঠিক আছে, এই হচ্ছে মানে আমাদের সাউন্ডের বিষয়। এই অডিশনে আমরা নিজেদের সাউন্ডও এখানে রেকর্ড করতে পারি, মানে এই সফটওয়্যারটা দিয়ে আমরা নিজেরাও কিন্তু রেকর্ড করতে পারি। সেটা কিভাবে রেকর্ড করতে পারি আমি দেখাই। এটাকে ডিলিট করি, কাজ শেষ। এই যে সফটওয়্যারের মধ্যে এই যে এখানে একটা লাল বাটন দেখতে পাচ্ছেন, রেকর্ড, মানে আমি আমার কথাটা রেকর্ডিং করব। যেমন আমি আপনাদেরকে বলি যে ভিডিওতে ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে মানুষজন যে রেকর্ডিং করে না, এইসব সফটওয়্যার দিয়ে রেকর্ডিং করে। আপনার অডিশনের ইয়ে দিয়ে করে, তারপরে হচ্ছে আরো কিছু সফটওয়্যার আছে যে সেগুলি দিয়েও রেকর্ডিং করে। যেমন অডিসিটি রেকর্ডিং, এইসব সফটওয়্যার ইউজ করে রেকর্ডিং এর জন্য এইসব সফটওয়্যারগুলি ইউজ করে। আচ্ছা যাই হোক, এখন আমরা অডিশন দিয়ে কিভাবে রেকর্ড করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আমি এটাকে আচ্ছা, এখান থেকে আপনারা যদি চান যে নতুন একটা ফাইল নেবেন তাহলে সেটা আমি দেখাই কিভাবে। এই ফাইলে যাব, ফাইলে থেকে নিউতে যাব, নিউতে গিয়ে আমি অডিও ফাইল, আমার একটা নিউ অডিও ফাইল ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি এটা ডিলিট করে দিচ্ছি, তো আচ্ছা আমি একটা নিউ ফাইল নিলাম, এই যে চলে আসছে আমার। এখন আমি এটাকে আমি আমার কথাটাকে রেকর্ডিং করব। কিভাবে করব? ওকে, স্টার্ট। রেকর্ডিংটা অন করলাম। হ্যালো মাইক্রোফোন 1 2 3 1 2 3 মাইক্রোফোন। হ্যালো আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? সবাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা? ওকে, এটা আমি দিয়ে এখন আমার অডিওটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তারপরে এটা সিলেক্ট করলো, এখন এটাকে আমি ইচ্ছা করলে যে আমার ডিনয়েজ করতে পারি, ডিনয়েজ করলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি ইচ্ছা করলে যে একটু সাউন্ডটাকে আপ করে দিব, যে এখানে সাউন্ডটাকে আপ করে দিব, একটু বাড়ায় দিলাম। ঠিক আছে, একটু বাড়ায় দিলাম। এখানে আগেরটা থেকে এই অংশটা আরেকটু কম বাড়াইলাম, এই অংশটাকে আরেকটু বাড়ায় দিলাম। আর এখানে দেখি এখানে এই যে এখানে একটুখানি অংশ যে মানে আমার সাউন্ডটা রয়ে গেছে। ঠিক আছে, তো এইটাকে আমি সাইলেন্ট করে দিই। এই যে এগুলি আসলে চোখের দেখাতেই, যখন আপনারা কাজ করতে করতে খুব অভ্যস্ত হয়ে যাবেন তখন এগুলি চোখের দেখাতে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটায় একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, কোন জায়গাটাকে সাইলেন্ট করে দিতে হবে। তো এইভাবে করে আমি ম্যানুয়ালি করে দিলাম। ওকে, তারপরে এখন এটাকে আমি কিভাবে আউটপুট দিব, মানে এক্সপোর্ট করব কিভাবে। আচ্ছা, এই যে ফাইল আছে, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে ফাইলে যাব, ফাইলে গেলে এখানে আমাকে একটা বক্সের মতন অপশন আসবে যে আমি এটাকে কি নাম দিতে যাচ্ছি। তা এটা আমি ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারি, সেটা আপনাদের ইচ্ছা। আজকে ক্লাস 4। আচ্ছা, তো এটা হচ্ছে লোকেশন, আপনি কোথায় এটাকে সেভ করতে চাচ্ছেন।
আমি ডেস্কটপে দিলাম, ঠিক আছে? এখন লোকেশনটা আমি দিয়ে দিলাম। এখন ফরম্যাট, আমি এটা কোন ফরম্যাটে এটাকে এক্সপোর্ট দিব, ফরম্যাটটা আমাদের দেখায় দিতে হবে। এখন এখানে অনেকগুলি অপশন আছে, এখন আমি কোনটা দিব? আমি যদি MP3 তে দেই তাহলে আচ্ছা, এখানে আমরা MP3 তে যদি দেই তাহলে এই MP3 তে যদি দেই তাহলে এই ফরম্যাটটা নিয়ে আমি আর সেকেন্ড টাইম কাজ করতে পারবো না, কারণ এই সফটওয়্যার বাই ডিফল্ট কিছু সাউন্ড ইফেক্ট কিছু জিনিস এখানে অ্যাড করে দিবে, যেটা আপনি আর পরবর্তী সময় এই সাউন্ডটাকে নিয়ে যখন কাজ করতে চাবেন যে আমার সাউন্ডের এই জায়গাটা এই প্রবলেম হয়েছে, আমি এটাকে আবার একটু চেঞ্জ করতে চাচ্ছি, এটা আমি অডিশনে নিয়ে আবার এটা চেঞ্জ করব, তখন কিন্তু এই যখন আমি MP3 তে দিব তখন আমি এই চেঞ্জের বিষয়ের কাজটা করতে পারবো না। বাট আপনি যদি মনে করেন যে এটাই আমার ফাইনাল এক্সপোর্ট, ফাইনাল আউটপুট আমি এটাই দিব, তখন আপনি ডাইরেক্ট MP3 তে এটা আউটপুটটা দিয়ে দিতে পারেন, এক্সপোর্টটা দিয়ে দিতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে না, এখন যতটুকু এটা কাজটা হয়েছে হোক, আমি যখন আবার এই সাউন্ডটা যে ভিডিওর সাথে লাগাবো অথবা যে ভিডিওর সাথে কাজ করব তখন গিয়ে আমি পরে এটার অডিশনে এটার কাজটা আবার একটু দেখে দেখে বুঝে বুঝে এটাকে আমি চেঞ্জ করব, তখন আমার এটাকে আমি এই অপশনে এই ফরম্যাটে এটা ওয়েব এই ফরম্যাটে আমি এটা দিব, তাহলে কিন্তু এটা নিয়ে আমি কাজ করতে পারবো। এটা হচ্ছে র ফাইল। যে এটা র ফাইল বলতে কি বোঝায় আমি আপনাদেরকে বলি। র ফাইল হচ্ছে যে আমার যে একদম মানে র ম্যাটেরিয়ালস বলি না আমরা, যে কাপড় তৈরিতে আমাদের কি কি জিনিস দরকার হয়, সুতা দরকার হয়, ওইটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস, যে সুতা ছাড়া আমাদের কাপড় তৈরি করতে আমরা পারবো না। তো এটা আমাদের হচ্ছে র ম্যাটেরিয়াল। হ্যাঁ, সেম সেরকমই যে আপনি একটা ফাইল নিয়ে যখন ফাইল থেকে আপনি এই জিনিসটাকে আরো অনেক কিছু করতে পারবেন, তখন ওই ফাইলটা যে মানে একদম ওই ফাইলটা থেকে যে আপনি কাজ করবেন সেটা হচ্ছে আপনার র ফাইল। এটাকে আমার র ফাইল বলে। তো এই ফরম্যাটে যখন আপনি দিবেন তখন এটা আপনার র ফাইল। তারপরে এটা আমি ওকে দিয়ে দিলে এটা আমার এক্সপোর্ট হয়ে যাবে। দেখি আমার এটা চলে আসছে কিনা। এই যে দেখেন আমার এটা চলে আসছে, অন করে শুনি। আচ্ছা, VLC তে দিই, অন করলাম। হ্যালো মাইক্রোফোন 1 2 3 1 2 3 মাইক্রোফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? সবাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা? ওকে, এটা আমি অন করলাম। হ্যালো মাইক্রোফোন 1 2 3 1 2 3 মাইক্রোফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? সবাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা? ওকে, এটা আমি আচ্ছা, এই যে আমরা কিন্তু আমাদের অডিও ফাইলটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা অডিওর কাজ করতে পারবো। যেমন আমি যখন কথা বলছি তখন এক জায়গায় আমি বলে একটা সাউন্ড আমার চলে আসছে, ঠিক আছে? বাট এই জিনিসটা কিন্তু আমি যখন ডিনয়েজ করছি তখন কিন্তু সফটওয়্যার এই জিনিসটাকে বুঝে উঠতে পারে নাই যে এটা আসলে মানে আমার মেন সাউন্ড না, ঠিক আছে? কিন্তু এটা বাট এটাকে কিন্তু ওই আমার মেন সাউন্ড হিসেবে এখানে রেখে দিছে। এর জন্য আমাকে যখন আমি এটাকে ডিনয়েজ করব, ঠিক আছে, এইখান থেকে আমার জিনিসগুলি সাউন্ডটাকে শুনে শুনে যে কোন অংশটা আমার দরকার আছে কোন অংশটা আমার দরকার নাই, তো সেই জিনিসটা আমি বুঝে বুঝে এখানে সাইলেন্ট করে দিতে পারবো। যে এই যে যেমন আমি এখানে শুনি, একটু অন করলাম। হ্যালো মাইক্রোফোন 1 2 3 1 2 3 মাইক্রোফোন। এই যে এই অংশটাই, যে এই অংশটাতে আমি বলে ফেলছি, বাট এখানে তো বলা যাবে না, মানে এখানে তো টা কোনো আসলে ওয়ার্ড না অথবা কোনো কিছু না। তো এই জিনিসটাকে যদি আমরা এখানে তখন শুনে সাইলেন্ট করে দিতাম তাহলে কিন্তু আমার এই জিনিসটা থাকতো না। বাট আমি কিন্তু এটাকে মানে শুনি নেই,
একবারে এক্সপোর্ট করে দিছি। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আরো ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে? কারণ এখন তো আপনারা এখানে আমার ল্যাপটপে সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, বাট ভিডিওতে তো ক্লিয়ারলি আপনারা শুনতে পারবেন, তখন আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখন কিন্তু আমি এটাকে ডিলিট করে দিছি, এখন কিন্তু আমার এই যে আর শব্দটা আর আসবে না। হ্যালো মাইক্রোফোন 1 2 3 1 2 3 মাইক্রোফোন, হ্যালো আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে, এই যে হ্যালো আসসালামু আলাইকুম বলার আগে কিন্তু একটা আ শব্দ ছিল, সেটাকে আমি সাইলেন্ট করে দিছি। বাট যখন আমি এখানে অন করলাম, হ্যালো মাইক্রোফোন 1 2 3 1 2 3 মাইক্রোফোন, হ্যালো আসসালাম, এই যে হ্যালো আসসালামু আলাইকুম বলার আগে একটা আ শব্দ আসছে। ঠিক আছে, এই শব্দটা কিন্তু আমি তখন অডিওটা যখন আমি করেছি, ঠিক আছে, তখন কিন্তু ওই জিনিসটা আমি শুনি নাই, তখন কিন্তু আমি একবার এক্সপোর্ট দিয়ে দিয়েছিলাম, এই কারণে ওই জিনিসটা আমি ধরতে পারিনি, বাট আমার ভিডিওতে চলে আসছে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা সবাই ক্লিয়ারলি? যাই হোক, এই হচ্ছে আমাদের অডিশনের কাজ। তো এইভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের ভয়েস রেকর্ডিং করতে পারবো। আই থিংক আগের ক্লাসগুলিতে একজন বলতেছিল যে মিস আমরা আমাদের ভয়েসটা কিভাবে রেকর্ডিং করব, কিভাবে কি করব। আজকে আই থিংক সবাই ক্লিয়ার। ঠিক আছে, আমি আপনাদেরকে বারবারই বলি এবং ফার্স্ট ক্লাস থেকে বলতেছি যে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি দেখানো হবে। ঠিক আছে, বাট একটা শিডিউল অনুযায়ী, যে প্রত্যেকটা জিনিসটাই কিন্তু একটা স্টেপ বাই স্টেপ আছে। তো সেই স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাইতে হবে। আমি যদি ফার্স্ট দিনেই সবকিছু বুঝে ফেলতে চাই অথবা উম, তাহলে তো আমাদের আসলে হবে না, তাই না? আচ্ছা, এখন আমি আমার ওই ভিডিওটা নিয়ে আসতে পারি, অডিওটা। সাপোজ এই অংশটাতে আমি আমার এই ভিডিও মানে এটা বসাই দিব। ওকে, Điểm chừng thòng test again. Bay đi mùi. অন করলাম, হ্যালো মাইক্রোফোন 1 2 3 1 2 3 মাইক্রোফোন, হ্যালো আসসালামু আলাইকুম। new Thì nè, điểm কিভাবে আমরা আমাদের রেকর্ডিংটা করে কিভাবে আবার আমাদের সফটওয়্যারে এনে এটার সাথে অ্যাড করতে পারবো, আই থিংক এখন সবাই ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ওয়েট, অডিশনে রেকর্ডিং না করে সরাসরি এখানে কি রেকর্ডিং করা যায় না? প্রিমিয়ার প্রোতে? জি ম্যাডাম। প্রিমিয়ার প্রোতে না, এটা অডিশনে করতে হবে। অডিশনে করে এনে তারপরে প্রিমিয়ার প্রোর কাজ কি? প্রিমিয়ার প্রো তো হচ্ছে আপনার ভিডিওটাকে কিভাবে মানে কাটছাট করে আপনি এটাকে বসাবেন, সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোর কাজ। ঠিক আছে, ওকে, দেখি। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন। জি বলেন, আপনি আপনার কোশ্চেনটা বলেন। মুনির তানিয়া ইসলাম, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? জি, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনার কোশ্চেনটা বলেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন?
সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসে কি সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কারো? না ম্যাম, এখনো তো কনফিউশন নাই, আমরা তো অডিও গুলা বুঝতে পারি নাই ভালো করে, ওই যে সাউন্ড গুলা তো শুনতে পাই নাই। হ্যাঁ, হোমওয়ার্ক আমি করার পরে তো বুঝতে পারবো। হ্যাঁ, যে কোনো কিছুই আপনি যখন দেখে যাবেন জিনিসটা, তখন 50% 100% এর মধ্যে 40% বুঝতে পারবেন। বাট এই কারণেই কিন্তু আপনাদেরকে জি ভিডিওটা ম্যাডাম, দেওয়া। শুনতে ঠিক আছে? এই কারণেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা আমরা প্রোভাইড করে থাকি। যে ভিডিওটা দেখার পরে আপনারা আরো কিন্তু বাকি 60% ক্লিয়ার হয়ে যাবেন। বাট এই যে ভেঙে আমি যে বলতেছি, সেই জিনিসটা এট লিস্ট ক্লিয়ার কিনা সেটা শুধু আমাকে বলেন। জি ম্যাম, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা সবাই হোমওয়ার্কটা করবেন এবং আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস নিয়ে? জি না ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট টাইম, আজকে আমরা অলরেডি আমাদের টাইম শেষ। আজকে ক্লাসটা আমরা শেষ করছি। আমি আশা করব প্রত্যেকে এভরিওয়ান হোমওয়ার্কগুলি কমপ্লিট করবেন। আমি বারবার বলতেছি